আমার রব্বুল আলামিন মদ জুয়া সম্পর্কে বললেন, এটা অত্যন্ত খারাপ কাজ, এটার মধ্যে মানুষের মারাত্মক ধরনের ক্ষতি আছে, কিন্তু এর ভিতরে সামান্য উপকারও আছে। কিন্তু উপকারের চাইতে ক্ষতির পরিমাণ, গুনাহের পরিমাণটা অনেক বেশি। নিরুৎসাহিত করলেন আল্লাহ। এরপরে বললেন, শয়তান এইটা দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, এইটা দিয়ে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে ফিরাইয়া রাখে। এজন্য তোমরা কি এটা ছেড়ে দেবে না? তার মানে তোমাদের ছেড়ে দেওয়া উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন। এরপরে ফাইনালি বললেন, ও ইমানদারেরা, আগে দুই জায়গায় কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়া বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতাকে লক্ষ্য করে বলেছিলেন, এটার মধ্যে ক্ষতি আছে, এটার মধ্যে সামান্য উপকার আছে, ক্ষতির পরিমাণ বেশি। এটার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতার তৈরি হয়, এটার মাধ্যমে আল্লাহ থেকে ভুলে থাকতে হয়, আল্লাহর স্মরণ থেকে এটা ভুলিয়ে রাখে শয়তান এটার মাধ্যমে। অতএব এটা ছেড়ে দেয়া কি তোমাদের উচিত নয়? এরপরে রব্বুল আলামিন যখন ফাইনাল ডিসিশন জানালেন, যখন হুকুম করলেন, তখন রব্বুল আলামিন ইমানদারদেরকে হুকুম করলেন। কারণ রব্বুল আলামিন যখন কোনো ফরজিয়াতকে সাব্যস্ত করেছেন, যখন কোনো নিষেধ করেছেন কোনো ব্যাপারে, তখন ইমানদারদেরকে করেছেন। কারণ ইমানদারেরা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, পরকালে আখিরাতে জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, তারা প্রতিদানে বিশ্বাস করে, এই দুনিয়ার সকল কাজের বিনিময়ে সেখানে আমাদের ভোগ করা লাগবে, এটা তারা বিশ্বাস করে। জন্য ইমানদারদেরকে সাবধান করলেন, ও ইমানদারেরা, তোমাদের বিশ্বাসের কারণে তোমরা যদি এইগুলা বিশ্বাস করে থাকো, তাহলে ও ইমানদারেরা শোনো, মদ, জুয়া, লটারি আর ভাগ্য নির্ধারণকারী তীর, এটাকে লটারি বলা হলো, এইগুলা হচ্ছে রিজুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলা হচ্ছে শয়তানের কাজ। এটা ইমানদারের কাজ হতে পারে না, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা শয়তানের ঘৃণ্যতম কার্যকলাপ, এটা শয়তানের ঘৃণ্য কাজ। অতএব এগুলা থেকে তোমরা দূরে থাকো। এগুলা থেকে কি করো? এগুলা থেকে কি করো? খাইও না, তা কি বলছে? বোঝেন কিন্তু, খাইও না তা কি বলছে? কি বলছে? তার মানে কি? খাওয়া তো অনেক দূরে, খাবা তো কাছে পাইলে। বোঝেন কথা, কথার গুরুত্ব বোঝেন। আল্লাহর বলার কৌশল কি চমৎকার। তার মানে তুমি যদি সিগারেট খাওয়া বন্ধুদের সাথে ঘোরো, তাহলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সিগারেট দুটান মারাই লাগে, যেহেতু আগে টাইনতে। কথা বোঝেন নাই? আমি এইরকম অনেক পাবলিক পাইছি, বলছি ভাই সিগারেট খাওয়া যাবে না, হারাম। এই জর্দার খাওয়া যাবে না, হারাম। এটা খাওয়া যাবে না, বাদ দিতে হবে। ঠিক আছে ভাই, বাদ দেবো। দিয়ে কয়দিন পরে ভালো, এক সপ্তাহ ভালো, 2 সপ্তাহের মাথায় দেখা যাচ্ছে যে হাত পিছনে ধোয়া উঠতেছে। কে রে ভাই, ধোয়া উঠে কে? কারণ আমার সাথে ওনারা চুক্তি আর খাবে না, অত মনে ধোয়া উঠতেছে কেন? এটা আমার লুকাচ্ছে বটে, কিন্তু আমি আর লুকাচ্ছি না, আমি শুনতেছি। বলছে না ভাই, সে ছাড়া হয় না। কেন? কয়টা 1 সপ্তাহ ভালো ছিলাম, বাজারে যাই, ওই যে কয়জনের সাথে বসে সব করে সিগারেট খায়, তো এখন সিগারেট ওরা সবাই জ্বালাইছে, আমারও একটা দিল, তা আমি আর না বলি কি করে, আমিও নিয়ে জ্বালালাম, তো আবার শুরু হয়ে গেছে। কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, লটারি এগুলা হচ্ছে হারাম জিনিস, শয়তানের ঘৃণ্য কাজ, এটার থেকে দূরে থাকো। তার মানে কাছাকাছিও যাও না, কাছাকাছি গেলে তোমরা এটার উপরে আসক্ত হয়ে পড়বে, এটা রব্বুল আলামিন জানেন। সেজন্য বললেন, খবরদার, ওর কাছাকাছিও যাও না, শয়তানের কার্যকলাপের কাছেও যাও না, ধারেও যাও না। এই ঘোষণা যখন আসলো, মদিনার অলিতে গলিতে মদের নহর বয়ে গেল, মদের স্রোত বয়ে গেল। কারণ ওরা মদ জমা করে রাখতো, ব্যারেলে করে, পাত্রে করে জমা করে রাখতো, মদের আসর বসাইতো। যখন নিষেধ করা হলো, সাথে সাথে মদ ফেলে দিল, মদের পাত্র ফেলে দিল, মদের পান করার যত উপকরণ ছিল সব ফেলে দিল।
কারণ কি? আল্লাহর ঘোষণা হয়েছে আর এটার ধারে কাছে যাওয়া যাবে না, সব ফেলে দিয়েছে। মদ হারাম হয়ে গেল, মদ খাওয়ার মধ্য দিয়ে মানুষ পাগল হয়ে যায়, বউরে মা বলে ডাকে, আছে না নেই? রাস্তায় যাওয়ার সময় গাছের গায়ে ঘাড় লাগায় কয় ভাই সাইড দেন বাড়ি যাবো, বলে না? অনেক আকাম কুকাম এইটার মাধ্যমে হয়। মদের দিয়া মানুষের মধ্যে শত্রুতা হয়, মদ দিয়া মানুষ নিঃস্ব হয়ে যায়। মদের ক্ষতি আপনারা সবাই জানেন, ধারে কাছে বহুত আছে। আমি সংক্ষেপে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে মদ হারাম করেছেন কে? বলেন। মদ হারাম করেছেন আল্লাহ। এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহর। অতএব বিদেশিদের মদ খাওয়ার মাধ্যমে 100 লাইসেন্সধারী মদখোর এক জায়গায় থাকলে সে জায়গায় মদের দোকান করা যাবে, এই আইন করাটা কোনো মুসলমানের কাজ নয়। কথা ঠিক কি না? যারা এই আইন করে বোঝা যায় ওরাও মদখোর, আর মদখোরদের নিয়ে চলতে চায়, সেজন্য মদের আইন তৈরি করে। আমরা এটার প্রতিবাদ জানালাম, কোন মুসলমান মদের আইন করতে পারে না, ঠিক কি না? অতএব অনতিবিলম্বে আইন বন্ধ করতে হবে। মদের লাইসেন্স দিয়ে 100 লাইসেন্সধারী মদখোর থাকলে ওই জায়গায় যদি দোকান করা হয় মদের, তাহলে আরো 200 ছেলে পেলে ওইটার প্রতি আকৃষ্ট হবে। একদিকে ইফটিজিং বিরোধী আইন, একদিকে যুবকদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা হবে, আর একদিকে মদ আর মেয়ে লোক সস্তা করে দেওয়া হবে। এটা হচ্ছে বোকার কথা। তার মানে যেই ডালে দাঁড়ায় আছি ওই ডাল কাটতেছি কুড়াল দিয়া। কথা ঠিক কি না? মদ আল্লাহ হারাম করেছেন, এটা বৈধতা দেওয়ার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। যারা এটা দিচ্ছে আমরা প্রতিবাদ জানালাম, অনতিবিলম্বে এটা বন্ধ করতে হবে। কথা ঠিক কি না? যেহেতু আল্লাহ হারাম করছেন, এটা হালাল করার কোনো সুযোগ আমাদের নাই। এটা বন্ধ করতে হবে, যে কোনো উপায় বন্ধ করতে হবে, না হলে এই যুব সমাজ আরো ধ্বংস হয়ে যাবে। আমরা চাই যুব সমাজ বেঁচে থাকুক, যুব সমাজ ভদ্র হোক, যুব সমাজ জাতির নেতৃত্ব গ্রহণ করুক জ্ঞানের আলোকে। কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন সেক্রেটারি সাহেব আপনাদের সাথে কথা বলছেন, আপনারা শুনুন।